আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি অতি সুপরিচিত ভেষজের অনেকগুলি উপকারিতার কথা বলবো। বন্ধুরা, সাধারণত যে ভেষজটি রয়েছে হাজারো গুণ, এর হাজারো উপকারিতা, কিন্তু আমরা শুধুমাত্র একটি দুইটি জানি। ফলে আমার পরিবার, আমার প্রতিবেশী বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছে। কিন্তু আমার এই ভেষজটির যে এতগুলো গুণাগুণ রয়েছে, এটি জানা না থাকার কারণে সাধারণত এটি পায়ে মারিয়ে যাচ্ছি, এর দ্বারা উপকৃত হচ্ছি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সেই ভেষজটির অনেকগুলি গুণাগুণের কথা বলবো। তো বন্ধুরা, সেই ভেষজটি আপনাদের অতি সুপরিচিত ভেষজ, যেটির নাম থানকুনি, যেটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, কোনো এলাকাতে গরল, কোনো এলাকাতে বা বলা হয় খেলানো লুচি। তো বন্ধুরা, এর ল্যাটিন নাম হচ্ছে সেন্টেলা এশিয়াটিকা। তো বন্ধুরা, এটি কিন্তু যে কোনো রাস্তার ধারে অথবা কোনো পুকুর ধার, ডোবা, নালা, এগুলোর ধারে একটু উঁচু জায়গা থাকলেই পর্যাপ্ত পরিমাণে জন্মে থাকে। এটির যে অনেকগুলো গুণাগুণ রয়েছে, বিশেষ করে আমরা আমাশা, গ্যাস্ট্রিক এগুলোর জন্যই খেয়ে থাকি। আমরা জানি এটি শুধু এগুলোরই কাজ করে, কিন্তু না, আরও অনেকগুলো কাজ করে থাকে এটি। তো বন্ধুরা, আমি আপনাদের সুপরিচিত যে কর্মপন্থা, আমি সেটি দিয়ে আগে শুরু করছি। বিশেষ করে যাদের পুরাতন আমাশা রয়েছে, দীর্ঘদিন হতে আপনি এই পুরাতন আমাশায় ভুগছেন, আপনার পায়খানা ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে 2-3টে থানকুনির শিকড় সকাল বিকেল যে কোনো সময় চলতে ফিরতে উঠিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এমনি মুখেই উপস্থিত আপনি ভালোভাবে চিবিয়ে রসটা খেয়ে ছোবড়াটা ফেলে দিন। তো এভাবে আপনি 1 মাস সেবন করতে থাকুন, দেখবেন খুব দ্রুতই আপনার এই পুরাতন আমাশার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যাদের পেটে অত্যধিক গ্যাস জমে থাকে, বুক জ্বালাপোড়া করে চুকা ঢেকুর ওঠে, গ্যাস কখনো নিচের দিকে না গিয়ে উপর দিকে উঠতে থাকে, এ এক বিড়ম্বনা। কোনো ভারী খাবার খেতে পারেন না, কোনো দাওয়াত বাড়িতে গিয়ে খেলেই পেটে গ্যাসের বেশ সমস্যা হয়। তো সেক্ষেত্রে সাধারণত আমরা কমন মুখস্থ কিছু ঔষধ রয়েছে, আমরা মুখে মুখে একজন আরেকজনকে সাজেস্ট করে থাকি। তো বন্ধুরা, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আপনি হুটহাট একটি ওষুধ সেবন করলেই আপনি উপকৃত অল্প সময়ের জন্য হলেও দীর্ঘমেয়াদে আপনি কিন্তু অন্য একটি রোগকে আমন্ত্রণ করে নিয়ে আসছেন। তো সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে উত্তম বিকল্প হতে পারে এই থানকুনির পাতা। তো বন্ধুরা, যাদের কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা রয়েছে, কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যার জন্য আপনি এই থানকুনির শিকড়, কাণ্ড, পাতা সব পরিষ্কার করে ধুয়ে আপনি 1 থেকে 2 চা চামচ পরিমাণ রস এটি সকাল বিকেল সেবন করবেন। দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা খুব দ্রুতই দূরীভূত হয়ে যাচ্ছে। আপনি তো ভালো করেই জানেন, এই কোষ্ঠকাঠিন্য আপনাকে পাইলস, ফিস্টুলা সহ আরও বিভিন্ন সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু আপনি এই থানকুনির পাতার রস সেবন করতে পারেন। তো বন্ধুরা, চুল পড়া, অকালে চুল পড়া, চুল ঝরে যাওয়া, চুল সাদা হওয়া, এগুলো রোধ করতে এই থানকুনির পাতা হতে পারে একটি মহা ঔষধ। গবেষণায় দেখা গিয়েছে মাত্র 2-3 বার এই থানকুনির পাতার রস সেবন করা দ্বারা এই স্কাল্পের ভিতর যে পুষ্টির ঘাটতি রয়েছে, এই ঘাটতি দূরীভূত হয়ে গিয়েছে। ফলে চুল পড়া খুব দ্রুতই রোধ হয় এবং চুল ঝরা বা সাদা হওয়া খুব দ্রুতই রোধ করে। তো বন্ধুরা, এই থানকুনির পাতা ক্ষত নিরাময়ে অগ্রণী ভূমিকা পালন করে। সাধারণত হোঁচট খেয়ে একটু কেটে গেলে, একটু ছিলে গেলে, বটিতে
ছুরিতে যে কোনোভাবে কেটে গেলে বা কোনো ক্ষতের সৃষ্টি হলে সাধারণত আমরা আমাদের চিরাচরিত পরিচিত যে চিকিৎসাটা নিয়ে থাকি ফার্স্ট এইড হিসেবে, তা হচ্ছে দুবলা ঘাস। তো বন্ধুরা, এই দুবলা ঘাস সাধারণত থেতো করে রস বের করা অনেক সময় বেশ কষ্টসাধ্য হয়। সেক্ষেত্রে এই ক্ষত সারানোর জন্য আপনি কিন্তু থানকুনির পাতার দ্বারস্থ হতে পারেন। একটু রস করে ক্ষত স্থানে প্রলেপ দিলে বা একটু ঢেকে দিলে ক্ষত নিরাময় হবে। এই থানকুনির পাতা ত্বক চর্চায়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই থানকুনিতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফয়াটিন সহ বিভিন্ন উপাদান, যে উপাদানগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বলিরেখা রোধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনি সকাল বিকাল বা যে কোনো আহারের পর আপনি অল্প পরিমাণে থানকুনির পাতা, কাণ্ড এবং শিকড় সহ পরিষ্কার করে এটি নিয়মিত সেবন করতে পারেন। এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বকের যে বলিরেখা এবং আর্টিকেরিয়া যে ত্বকের যে বিবর্ণতা এটি দূর করতেও এই থানকুনির পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, কাশির প্রকোপ কমাতে থানকুনির পাতার রস কিভাবে খাবেন? তো বন্ধুরা, সাধারণত খুসখুসে কাশি সহ বিভিন্ন সময় শিশু, বৃদ্ধ যে কোনো বয়সের মানুষই কাশিতে আক্রান্ত হয়ে থাকে। সেক্ষেত্রে 2 থেকে 3 চা চামচ পরিমাণ এই থানকুনির পাতার রস সেবন করলে আপনার কাশি খুসখুসে হোক আর বুকে একদম জমাট বাঁধা কাশি হোক, খুব দ্রুতই দূরীভূত হয়ে যাবে। তো বন্ধুরা, জ্বরের প্রকোপ কমাতে আপনি এই থানকুনি হতে পারে একটি মহা ঔষধ। বিশেষ করে সিজন চেঞ্জ হওয়ার সময়গুলোতে, বিশেষ করে একটি ঋতু বিদায় হয়ে অন্য আরেকটি ঋতুর আগমনের সময় বিভিন্ন প্রকার জ্বরের প্রকোপ দেখা যায়। এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের ব্যক্তি এই জ্বরের দ্বারা আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে থানকুনির পাতার রসের সাথে শিউলি পাতার রসকে অল্প পরিমাণে মিশিয়ে সকাল বিকেল সেবন করলে যে কোনো জ্বর ভালো হয়ে যায়। তো বন্ধুরা, সাধারণ দুর্বলতা, সাধারণত দীর্ঘদিনের পরিশ্রম বা ঋতু পরিবর্তনের ফলে শরীরের মধ্যে একটু দুর্বলতা অনুভব হতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন টনিক, বিভিন্ন সালসার দ্বারস্থ হই, বিভিন্ন ভিটামিন সিরাপের দ্বারস্থ হই। সেক্ষেত্রে এই সকল ভিটামিনের সিরাপের দ্বারস্থ না হয়ে আপনি কিন্তু 1 কাপ পরিমাণ, বিশেষ করে আমাদের বিভিন্ন ঔষধের যে সিরাপের সাথে যে কাপটি দেওয়া হয়, এটি কিন্তু সকাল বিকাল 2 কাপ পরিমাণ, সকালে 1 কাপ, বিকালে 1 কাপ পরিমাণ এই থানকুনির পাতার রস খেলে আপনার সাধারণ দুর্বলতা খুব দ্রুতই দূরীভূত হয়ে যাবে। আপনি শরীরের মধ্যে একটা সতেজতা এবং একটা বলিয়ান ভাব অনুভব করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।